আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই কথায় কথায় আমাদের দেশে যারা রয়েছে যে এটা বুখারীর মধ্যে আছে, এটা মুসলিমের মধ্যে আছে। ভাই, বুখারীতে থাকলে কি তুমি মানবা? যদি বুখারীর মধ্যে থাকে তুমি কি মানবা? আজকে রবিউল আউয়াল মাস চলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, তার জন্মের মাস। এই মাসকে ঘিরে বিশ্ব মুসলিম উম্মাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে, উদযাপন করে। একদল ফতোয়া দেয়, এটা কি কোরআন হাদিসে আছে? আরে ভাই, কোরআনের ব্যাপারে তো আমরা আগেই বলেছি, স্বয়ং সহিহ বুখারীর মধ্যে এ ব্যাপারে নির্দেশ রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আপনি বলেন বুখারীর মধ্যে, আপনি হাদিস নাম্বারটা বলুন। আরে হাদিস নম্বর না, পৃষ্ঠা নাম্বার সহ আপনাকে বলবো, আপনি অপেক্ষা করেন। এই যে দেখুন, বুখারী শরীফ মূল খণ্ড, মূল কিতাব, দ্বিতীয় খণ্ড আমার হাতে রয়েছে। এখান থেকে আমরা চিহ্ন দেওয়া রয়েছে, আমরা যদি খুলি তাহলে 764 নাম্বার পৃষ্ঠা, 764 নাম্বার পৃষ্ঠার হাদিস নাম্বার হচ্ছে 4910 নম্বর হাদিস, এবং 15 নম্বর লাইনের শেষ থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। قال عروة وسويبة مولاة لأبي لهب كان أبو لهب أعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال أبو لهب لم ألق بعضكم غير أني سقيت في هذه بعتاقة سويبة। সুবহান আল্লাহ পড়েন। এখানে এই হাদিসে একজন রাবি হযরত উরওয়া বলতেছেন যে সুয়াইবিয়া সে আবু লাহাবের দাসী ছিল, এবং আবু লাহাব তারা আজাদ করে দিয়েছে। কেন আজাদ করেছিল? সুয়াইবিয়া আল্লাহর হাবিবের জন্মের পরে দৌড়ে এসে আবু লাহাবকে বললেন, মনিব, আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘর আলোকিত করে একটি নূরের সন্তান জন্মগ্রহণ করেছে। আরবের প্রচলন ছিল, কোনো মানুষ যদি কোনো ভালো সংবাদ দিত তাকে হাদিয়া দেওয়া। আবু লাহাব পকেটে হাত দিয়ে কিছু পেলেন না, ডানে বামে দেওয়ার মতো কিছু না পেয়ে বললেন, এই সুয়াইবা, তুমি আমাকে এত চমৎকার একটি সংবাদ দিয়েছো, তোমাকে দেওয়ার মতন তো আমার কাছে কিছু নেই, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম। এরপরে ফারজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাসী সুয়াইবা সে আল্লাহর হাবিবকে দুগ্ধ পান করিয়েছেন। এরপরে যখন আবু লাহাব মারা গেল, ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশররি হাইবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবু লাহাবিন লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবা। একজন নিকটাত্মীয় তাকে স্বপ্ন দেখলো মৃত্যুবরণের পরে, বলল যে কি অবস্থা তোমার? বলে, তোমাদের থেকে যেদিন থেকে দূরে আসছি বেশি ভালো নেই, তবে আমি আমার ভাতিজার জন্মে মিলাদে খুশি হয়ে দাসী সুয়াইবাকে যে আজাদ করে দিয়েছিলাম, সেই জন্য আমি কষ্টে থেকেও, এই জাহান্নাম থেকেও কিছু পান করতে পারি। সুবহানাল্লাহ। বিভিন্ন সিরাত গ্রন্থ এবং হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে রয়েছে যে সপ্তাহে সোমবার দিন এই দুই আঙ্গুল দিয়ে আজাদ করার কারণে আঙ্গুলে, এক আঙ্গুলে দুধ আর এক আঙ্গুলে তার মধু ঝরে, এটা খেয়ে সে স্বস্তি লাভ করে। এত বড় একজন পাপী, কাফের, পাপিষ্ট, যে ব্যাপারে সবাই একমত যে কোনো কাফেরের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কোনো কাফেরের নেক কাজ করুক, যত ভালো কাজ করুক, এর জন্য তাকে কোনো প্রতিদান দেওয়া হবে না, কাফের তো জাহান্নামেই যাবে। কিন্তু নবীর মিলাদে খুশি হয়ে এরকম একটি কাজ করার জন্য আল্লাহ পাক তাকে জাহান্নামে থেকেও কিছুটা সম্মান দিচ্ছেন, সম্মানিত করতেছেন। প্রিয় দর্শক, জাহান্নামে রেখেও আল্লাহ পাক তাকে পানি পান করাচ্ছেন, শরাব পান করাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা নবীর উম্মাত আশেক, আমরা যদি নবীর আগমনে খুশি হই, এটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আসুন, পুরো মাস ব্যাপী আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, শান, মান, ইজ্জত, মর্যাদার আলোচনা মাহফিল করব। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।